রাসূলুল্লাহর দরবারে এলেন দারে আরকামে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন এই যুবকটাকে দেখে এবং এত মূল্যবান জামা কাপড় তার গায়ে পড়া এই দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কেনই বা এখানে এসেছো, কিভাবে তুমি সন্ধান পেয়েছো আমি এই দারে আরকামে আছি? মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর শুনেছি আপনি নবুয়তের দাবি করছেন, আপনি নবী হওয়ার দাবি করছেন, তাই নিয়ত করেই এসেছি যে আপনার দিদার পেয়ে যদি বুঝি বেশক আপনি নবী, তো আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। নবীজি বললেন, এই যেটুকু এসছো এতে কি বুঝলে? বললেন, হুজুর যেটুকু আপনার এই দরবারে বসেছি ওইটুকুতেই বুঝেছি বেশক আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছেন। হুজুর আমার বিত্ত বৈভবের অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সোনাদানার অভাব নেই, কিন্তু আমার অভাব হুজুর একটা জায়গায়, আমি এটা অনুভব করছি যে আমি কালেমা পড়লে আর বাড়িতে যেতে পারবো না, আর যদি যাই আমার মা জানতে পারলে আমার মায় আমাকে বন্দি করে দিবেন। মুসাইব ইবনে উমাইরের মায়ের মেজাজ ছিল খুব কঠোর, কঠোর প্রকৃতির মা। আমি সমালোচনা করছি না, কখনো কখনো কোন কোন ছেলেকে এরকম মায়ের পাল্লায় পড়তে হয়। আমি জাস্ট এটা বলতে চাইছি যে যার মা নিঃসন্দেহে তার কাছে ভালো, আর কোন মাই সন্তানের কাছে বলুন খারাপ নয়। এরপরও বলছি মুসাইব ইবনে উমাইরের মা ছিলেন ভীষণ কঠোর আর ইসলামের খুব ঘোরতর দুশমন। বলেন, হুজুর আমার মা জানতে পারলে হয়তোবা আমার বাড়িতে জায়গা দেবে না, বাড়িতে যদি জায়গা না দেয় হুজুর ওতে আমার আফসোস নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার মা শুনতে পেলে আমাকে বন্দি করে দেয়। কালেমা পড়লেন, রাসূলের কাছে দোয়া চাইলেন, হুজুর আমি ব্যাক করছি, তবে দোয়া করুন আমার মায়ের জন্য, আমার জন্য, আমার মা যেন আমাকে বন্দি না করে, আমি যেন আবারও আপনার দরবারে আসতে পারি। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালোই জানতেন মা যদি তাকে বন্দি করে দেন কিংবা যদি বাড়ি থেকে তারে তাড়িয়ে দেন তাহলে এই মূল্যবান জামা কাপড় সে আর কখনো তার গায়ে চড়াতে পারবে না। মুসাইব ইবনে উমাইর ভালোই জানতেন মূল্যবান বস্ত্র তিনি পরিধান করতে আর পারবেন না, মা তাকে তাড়িয়ে দিলে মূল্যবান আতর আর ব্যবহার করতে পারবেন না, মূল্যবান জুতো আর কখনো ক্রয় করতে পারবেন না, ব্যবহারও তিনি করতে পারবেন না। এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন, আমার নবীর মহব্বত আমার নবীর ভালোবাসা কলবে জায়গা দিলেন। আর একটু মন খুলে বলেন, সব ছেড়ে দিচ্ছেন বলো, ওই প্রচুর ধনরাশি প্রচুর ধন সম্পদ সব কিছুর মায়া মমতা ভালোবাসা ভুলে যাচ্ছেন শুধু ঈমানের জন্য, শুধু ইসলামের মায়ায়, শুধু রাসূলের ভালোবাসায়, শুধু আল্লাহর মহব্বতে, শুধু কোরআনের প্রেমে পড়ে সব ভুলে যাচ্ছেন। কোন জিনিসের প্রতি জানো হযরত মুসাইব ইবনে উমাইরের আর কোনো ভালোবাসা নেই। বেশ কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন। সবচেয়ে মজার ব্যাপার ভাই, কালেমা যারা পড়েছে এই কালেমা ওয়ালারা কালেমা খুব বেশি দিন লুকিয়ে রাখতে কেমনে রাখবে?
আমার কথা বুঝতে পারেননি। কালেমা হক না বাতিল? কালেমা সত্য না মিথ্যা? কালেমার ভিতরে আছে ইনসাফ না বেইনসাফ? এই ইনসাফ, হক, সত্য, ন্যায়পরায়ণতা, আদালত, এই জিনিস কখনো বেশি দিন গোপন করে রাখা যায় না। মুসাইব ইবনে উমাইরের মা জানতে পারলেন। মা তো বিরাট বড় এক দুশমন ইসলামের। মুসাইব ইবনে উমাইরকে একদিন ডাকলেন। উনি এতদিন ধরে গোপনে গোপনে যাতায়াত করছিলেন। যখন মা জানতে পারলেন, ডাকলেন, ডেকে বললেন, মুসাইব, কালেমা পড়েছো? রসুলের দরবারে এসে যারা কালেমা পড়েছেন তাদের একটা মারাত্মক গুণ হলো তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। আর একটু মন খুলে বলুন, কিসের আশ্রয়? তারা কখনো কিজবের আশ্রয় নেয় না, মিথ্যার আশ্রয় নেয় না, ধোকার আশ্রয় নেয় না। হোক না সে ঘন্টাখানি আগে কালেমা পড়ে গেছে, তবু জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ কালেমা পড়েছে। কিন্তু আমরা কোন মুসলমান? যতক্ষণ জেগে থাকি ততক্ষণ, বলুন বলুন বলুন, ততক্ষণ মোহাম্মদ রসুল্লাহ পড়ি। এ বলতে মোহাম্মদ রসুল্লাহ পড়ি। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম লোক খুঁজলি পাওয়া যাবে? বলো যে যতক্ষণ জেগে আছে ততক্ষণই মিথ্যা কথা বলে। যার সাথে যা বলে সেটা মিথ্যা কথা, আর যে আঙিনায় থাকে সেই আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। অর্থনৈতিক ক্ষেত্রে যখন দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। যখন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে সামাজিক আঙ্গিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। যখন পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে থাকে পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। স্বামী স্ত্রীতে কথা হয় তবে মিথ্যা কথা বলে, যেখানে মিথ্যা কথা বলার কোনো দরকারই নেই তাও মিথ্যা কথা বলে। অথচ কোরআন পরিষ্কার বিবরণ দিয়েছে এই মিথ্যাবাদীদের আল্লাহর গজবে পড়ার জন্য কারোর বদদোয়া লাগবে না। বলো, আমার কথা বুঝতেছেন না? কারোর বদদোয়া বলুন লাগবে না। অটো সিস্টেমে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। আজকে যা যা শিক্ষা নেবেন খাদিজার ময়দান থেকে, একটা শিক্ষা অন্তত নিয়ে বাড়ি যান যে যে কন্ডিশনেই থাকি আমি মিথ্যাটা বলবো না। আর ব্যবসা, বিজনেস, বাণিজ্যে এ তো মিথ্যা কথা এভেলেবেল চলতেছে, এভেলেবেল। মুসাইব ইবনে উমাইরের মা যখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা বেটা মুসাইব কালেমা পড়েছো শুনছি। মুসাইব ইবনে উমাইর বললেন, জননী কালেমা আজকে পড়িনি মা, বেশ কিছুদিন হয়ে গেল আপনার বেটা মুসাইব ইবনে উমাইর কালেমা পড়েছেন। আর একটু মন খুলে বলুন। মুসাইব ইবনে উমাইরের মা বললেন, বেটা কালেমা যখন পড়লে তোমার মায়ের কথা কি একবারও মনে হলো না? হযরত মুসাইব ইবনে উমাইর জবাব দিলেন, আমার মা যদি तमाम জীবন ভ্রষ্টতার উপরে, দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকেন তো সন্তান তো কখনোই এই ভ্রষ্টতা দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। তাই আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত রাস্তাটাকেই কবুল করে নিয়েছি। মা বললেন, শোনো আমি এখন তোমারে বন্দী করে দেব, কারণ আমি ভালোই জানি তুমি বাইরে থাকলে আবার তোমার নবীর দরবারে যাবে। আমি যদি তাড়িয়েও দেই, আমি আমার সংসারের সব কিছু থেকে তোমাকে যদি মাহরুম করি, আমি জানি তুমি শূন্য হাতে তোমার নবীর দরবারে চলে যাবে। তাই নবীর
দরবারে যেতে যাতে না পারো, আজ থেকে তোমার মা তোমাকে বন্দি করে রাখবে, যাতে নবীর দরবারে যাওয়া তোমার পক্ষে সম্ভব না হয়। মুসাইব ইবনে উমাইর হয়ে গেলেন বন্দি, ছিলেন স্বাধীন, হয়ে গেলেন বন্দি, রাসূলের দরবারে আর আসতে পারেন না। তবে সব সময় কানটা খোলা রাখতেন। আর খুব না, তখনও আজান চালু হয়নি, আজান চালু হয়েছে অনেক পরে। আজান চালু হয়েছে, রাসূল তখন মদিনায় গেছেন, মদিনায় যে মসজিদে নবাবী গড়েছেন, তারপরে সাহাবীদের নিয়ে আলোচনায় বসেছেন যে মানুষকে ডাকতে